সামনে যে লোকগুলো বসে আছেন, আমি মাঝে মাঝে আপনাদেরকে কথা জিজ্ঞাসা করবো, উত্তর দেবেন। যদি উত্তর দেন তাহলে বুঝবো যে আপনারা আমার কথা বুঝতে পারছেন, তাহলে আমি আরো কিছু বলবো। আর যদি দেখি যে না আপনারা বুঝতে পারছেন না, তাহলে ছেড়ে দেবো। সুন্নাত এবং বিদআত এই জিনিসটাকে বুঝে আমল করতে হয়। যদি এইটাকে না বুঝেই কেউ আমল করে, তাহলে তার আমলগুলা বাতিল হয়ে যায়। আল্লাহ বলেছেন যে তোমাদের আমলগুলা বাতিল হয়ে যায়, ওয়ালা তুবতিলু আমালাকুম, মানে তোমরা তোমাদের আমলগুলিকে বাতিল করে দিও না। তাহলে আমল বাতিল হয়ে যায় যে কারণে, সেটা হচ্ছে বিদআতের কারণে। তাহলে কোনটা বিদআত আর কোনটা সুন্নাত, এটা আপনাকে বুঝে তারপরে ইবাদত করতে হবে। তা না হলে পরে আমিলাতুন নাসিবা, কোরআনের আয়াত আছে, কিছু মানুষ আছে তারা আমল করে করে ক্লান্ত, কিন্তু তাদের থাকার জায়গা হবে জাহান্নাম। কিছু মানুষ আছে তারা আমল করে করে ক্লান্ত, আমল করেই যাবে, সারা সারা রাত ধরে ইবাদত করবে, অথচ তার ঠিকানা হবে জাহান্নাম। কোরআন বলছে, আল্লাহ বলছে। তাহলে কোন আমল করার কারণে আপনার ঠিকানা জাহান্নাম হবে, এটা না জেনে যদি আপনি পরিশ্রম করেন, তাহলে আপনার মতো বোকা তো দ্বিতীয় কেউ নাই। তাহলে কোনটা সুন্নাত আর কোনটা বিদআত একদম পরিষ্কার জিনিস এবং সুস্পষ্ট, যেহেতু আপনার বোঝার কোনো অসুবিধা হওয়ার কথা নাই। বলছিলাম মানুষের জীবন, মানুষের জিন্দেগি, এটি দুটি ভাগে বিভক্ত, একটা আমলের জিন্দেগি আর একটা দুনিয়ার জিন্দেগি। তাহলে মানুষের জীবন, মানুষের এই হায়াত, এই জিন্দেগিটা বিভক্ত কটি ভাগে বললাম? কথা বলবেন, কটি ভাগে বললাম? দুটি ভাগে। এই দুটি ভাগের মধ্যে যেটা দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়ার জিন্দেগির মধ্যে যে বিধান রয়েছে, যে হুকুম রয়েছে, সেই হুকুমটা হচ্ছে হারাম এবং হালাল। দুনিয়ার যে জিন্দেগি, এই দুনিয়ার জিন্দেগিতে মানুষ দুটো ভাবে কাজ করে, একটা হারাম আর একটা হালাল। আর আমলের যে জিন্দেগি, এই জিন্দেগিতে মানুষ দুভাবে কাজ করে, ওই দিকেরও বিধান বা হুকুম হচ্ছে দুটি, সেটা হচ্ছে সুন্নাত এবং বিদআত। এবার আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আচ্ছা মদ খাওয়াটা সুন্নাত না বিদআত, তাহলে আমি কি বলবো? এই যে মদ খাওয়া, এই মদ খাওয়াটা কোন পর্যায়ে পড়ছে আপনারা সকলেই বুঝতে পারবেন। এটা দুনিয়ার জিন্দেগি নাকি এটা আমলের জিন্দেগি? কোনো মানুষ যখন মদ খায়, মদ খেতে বসে, তখন কি তার মনে মনে এরকম কোনো সংকল্প, এরকম কোনো আশা হয় যে এই মদটা এতটা পরিমাণ খেলে নেকি একটু বেশি হবে, কম পরিমাণ খেলে নেকি একটু কম হবে? নেকির উদ্দেশ্যে কোনো মানুষ মদ খায়? খায় না। তাহলে মদ খাওয়াটা, এই মদ খাওয়ার বিষয়টা সম্পর্কিত কার সঙ্গে? দুনিয়ার সঙ্গে। সুতরাং আপনাকে প্রশ্ন করতে হবে মদ খাওয়াটা হারাম নাকি হালাল? এটা সুন্নাত বা বিদআতের পর্যায়ে পড়ছে না। এবার আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আচ্ছা আমরা তো সবাই সালাত আদায় করি, নামাজ পড়ি, তো সালাত আদায় করার পরে ইমাম সাহেব সালাম ফিরে দিলেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এরপরে দোয়া শুরু করলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যেটা আমরা করে থাকি। এইটা আপনি যদি বলেন এই যে হাত তুলে সম্মিলিত মোনাজাত করা, এই মোনাজাত করাটা হারাম না হালাল, তাহলে আপনার প্রশ্নটাই ঠিক হয়নি। কারণ ওটা দুনিয়ার সঙ্গে সম্পর্কিত নয়, ওটা আমলের সঙ্গে সম্পর্কিত। মানুষ ওই দোয়াটা করে, ওটা আমল করার জন্য করে, নেকির আশায় করে, ভালো হবে এই উদ্দেশ্যে করে। সুতরাং ওটা হলো আমলের জিন্দেগি। ওই আমলের জিন্দেগি যেহেতু, সেই বলে ওটা হবে হয় সুন্নাত না তো বিদআত। কথা বুঝতে পারছেন কি বলছি? মানুষের জীবন দুটি ভাগে বিভক্ত, একটা দুনিয়ার জীবন আর একটা আমলের জীবন। তো আমলের জীবনের সঙ্গে যেগুলো মানুষ আমল করে, যে কাজগুলা করে আমার নেকি হবে, এইটা করে আমার ভালাই হবে, আমি জান্নাত পাবো, এই আশা করে মানুষ যেগুলো করে, সেই সমস্ত কর্মগুলি দুটি ভাগে বিভক্ত, একটা সুন্নাত আর একটা বিদআত। আর মানুষ যেগুলা দুনিয়াদারির কাজে করে, ব্যবসা বাণিজ্য করে, বিবাহ শাদী করে, এই সমস্ত যে কাজগুলা রয়েছে, এগুলা হলো সব হারাম অথবা হালাল। তাহলে সুন্নাত এবং বিদআত এই জিনিসটাকে সুস্পষ্ট আরো কিভাবে করা যাবে, যে আমি এই যে কাজটা করছি, এই কাজটা সুন্নাত নাকি বিদআত, এটা আরেকটু বলি, তাহলে আরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। দুনিয়ার জিন্দেগিতে যা কিছু রয়েছে সমস্ত কিছুই হালাল, শুধুমাত্র হারাম অতটুকু যতটুকু আল্লাহ এবং আল্লাহ রসুল হারাম করে দিয়েছেন।
কথাটা, দুনিয়ার জিন্দেগিতে সবটাই টোটালি হালাল, শুধুমাত্র হারাম ওইটুকু যতটুকু আল্লাহ এবং আল্লাহ রসুল হারাম করে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমাল খিনজির, তোমাদের জন্য হারাম করা হয়েছে প্রবাহিত রক্ত, শূকরের গোশত, গায়রে আল্লাহর নামে জবেকৃত জানোয়ারের গোশত। এরকম করে লিস্ট আল্লাহ বলে দিয়েছেন। যদি আল্লাহ বলে দিয়ে থাকেন এটা হারাম, তাহলে ওটা হারাম, তা না হলে অন্যথায় কোনো খাবার আপনার জন্য হারাম নয়। অনেকে প্রশ্ন করে যে এই যারা বিদাত করছে, বিদাত মানে তো নিত্য নতুন আবিষ্কার, তাহলে এই যে মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলছে, এই মাইকের সামনে কথা বলাটাও তো বিদাত। যিনি এই কথাটা বলছেন তিনি কত বড় মূর্খ আপনি এক্ষুনি বুঝতে পেরে যাবেন। এই মাইকের সামনে দাঁড়িয়ে যে কথা বলছি, এই যে মাইক, এই যে মাইক্রোফোন, এই যে বিজ্ঞানের এই যে মানে উন্নত প্রযুক্তি, এই প্রযুক্তিটা আমরা কেউ আমল করার উদ্দেশ্যে করি না, এটা দুনিয়ার বিষয়। এই মাইকটার সামনে দাঁড়িয়ে কথা বললে পরে নেকি বেশি হবে, আর মাইকটা ছেড়ে দিয়ে কথা বললে নেকি কম হবে, এরকম নিয়ত আমাদের থাকে না। সুতরাং মাইকটা দিনের সঙ্গে, মাইকটা আমলের সঙ্গে সম্পর্কিত নয়। সুতরাং এটা বিদাত বা সুন্নত নয়, এটা হতে হবে হারাম অথবা হালাল। তাহলে মাইকটাকে আপনাকে বিদাত যিনি বলছেন, ইনি বিদাতটার সংজ্ঞাটাই বোঝেন না। মাইকটা বিদাত এই কারণেই নয়, এটা দুনিয়ার জীবন, এটা দুনিয়ার সঙ্গে সম্পর্কিত, এটাকে আপনাকে বলতে হবে হয় হারাম নয়তো হালাল। তাহলে মাইক্রোফোনে কথা বলাটা হারাম নাকি হালাল, এটা আপনাকে বলা উচিত ছিল। তাহলে এই যে মাইকের সামনে কথা বলছি, এটাকে হারাম না হালাল আপনি প্রমাণ করবেন কি করে? মাইকের সামনে কথা বলা হালাল, এটার কোনো দলিল আপনি কোনো মৌলভী সাহেব দিতে পারবে না। এটার দলিল হচ্ছে এটাই আল্লাহ বলে দিয়েছেন কোনগুলো হারাম, আল্লাহ রসুল বলে দিয়েছেন কোনগুলো হারাম। খাদ্যদ্রব্যের ক্ষেত্রে যেমন আপনাকে বললাম, আল্লাহ বললেন প্রবাহিত রক্ত, শূকরের গোশত, গায়রে আল্লাহর নামে জবেকৃত জানোয়ারের গোশত, এগুলাকে আল্লাহ হারাম করেছেন। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন যে পশুর থাবার আছে, ওই থাবাওয়ালা প্রাণীর গোশত তোমাদের জন্য হারাম। যে পশু শিকারী পশু, তার দাঁত আছে, দাঁত দিয়ে শিকার করে খায়, কুকুর, শিগাল এবং হিংস্র বাঘের মতো যে সমস্ত প্রাণী, এদের গোশত তোমাদের জন্য হারাম। যে পশু হিংস্র, ওই হিংস্র পশুর গোশত হারাম। যে পশু সব সময় নোংরা খাবার খেয়ে, অপবিত্র খাবার খেয়ে বড় হয়, তার গোশত হারাম। এরকম করে কোনটা হারাম সুস্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। যদি সুস্পষ্ট নাম না থাকে, তাহলে ওই যে থাবাওয়ালা জন্তু, যত পশুর থাবা আছে, যার থাবাতে নখ আছে, যে পায়ের সাহায্যে শিকার করে খায়, যে পশুই হোক না কেন, আপনি চেনেন আর না চেনেন, সেই পশু যদি পায়ে করে শিকার ধরে খায়, থাবা করে শিকার ধরে খায়, এই পশুটা আপনার জন্য হারাম। এইটা ব্যতি রেখে যত খাবার রয়েছে সব আপনার জন্য হালাল। দুনিয়ার জীবনে সবকিছুই হালাল। এখন যদি আপনাকে বলা হয় আজকের এই জালসাতে এই যে খিচুড়ি করা হয়েছে, খিচুড়ি, তো আপনি বলুন তো খিচুড়িটা হারাম না হালাল? যদি হালাল হয় আপনাকে দলিল দিতে হবে, যদি বলা হয় তো দলিল দিতে পারবো না। এই কারণে এই খিচুড়িটা যে হারাম নয়, এটা আল্লাহ বা আল্লাহ রসুল বলেননি। এটা যে হারাম, এটা সুস্পষ্ট করে বলে দেওয়া হয়নি, সেই বলে ওটা হালাল। তেমনি এবার এই যে আমরা সুন্নাত এবং বিদআত বলছি, এই দিকে আসুন। সুন্নাত এবং বিদআতের ক্ষেত্রে পৃথিবীতে যা কিছু আছে সবটাই বেদাত, এটার উল্টো। দুনিয়ার ক্ষেত্রে বললাম পৃথিবীতে যা কিছু আছে সবটাই আমাদের জন্য হালাল, শুধুমাত্র হারাম ওইটুকু যতটুকু আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছেন হারাম, ততটুকু হারাম। সুন্নাত এবং বিদআতের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রসুল যতটুকু করেছেন, যতটুকু বলেছেন, অতটুকু সুন্নাত, আর যেগুলা বলেননি তার সবটাই বিদআত। কথা বুঝতে পারছেন কি বলছি? কথা বুঝতে পারছেন আমার কথা? তাহলে বিদআতের সংজ্ঞা হলো যেগুলা আমলের সঙ্গে সম্পর্কিত যে জিনিসগুলা রয়েছে, সেগুলার মধ্যে হয় সুন্নাত না হয়তো বিদআত। সুন্নাত এবং বিদআত বুঝবো কেমন করে? যে পৃথিবীর সবটাই বিদআত, শুধুমাত্র সুন্নাত ওইটুকু যতটুকু আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন ততটুকু সুন্নাত। যদি আল্লাহ এবং আল্লাহ রসুল বলে না থাকেন তাহলে পরে এটা বিদআত। এবার এই যে আমি আপনাকে বললাম সলাৎ শেষ করার পরে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সলাৎ শেষ হয়ে গেল, এরপরে আমরা যে মোনাজাত করছি এইটাকে নিয়ে তর্ক বিতর্কের শেষ নেই। আমরা বলছি এটাকে বিদআত। আরেক শ্রেণীর আলেম, তারাও নামধারী আলেম, তারা বলছে যে এরা
দোয়া করছে, এই দোয়াটাকেও বলছে বিদআত। এরা কত বড় মানে বিয়াদব, আমাদেরকে বিয়াদব সাজিয়ে দিচ্ছে। ও হুজুর জানে না যে ও কত বড় বিয়াদবি করছে। আল্লাহ রসুল তার জিন্দেগিতে সলাত আদায় করেছেন না করেন নাই? আপনারা বলুন, উত্তর বলুন। সলাত আদায় করেছেন, এক ওয়াক্ত সলাত তিনি কাজা করেননি, এক ওয়াক্ত সলাতকে তিনি ছেড়ে দেননি ইচ্ছাকৃতভাবে। তো সারা জীবনের মধ্যে 23টা বছরের নবুয়ত জীবনে তিনি একটা দিন মাত্র সলাত আদায় করার পরে সম্মিলিতভাবে মোনাজাত করেছেন। এই মর্মে যদি হাদিস থাকে তাহলে সেটা সুন্নাত, যদি হাদিস না থাকে তাহলে বিদআত। কারণ দুনিয়ার আমলের জিন্দেগিতে সবটাই বিদআত, শুধু সুন্নাত ওইটুকু যতটুকু আল্লাহ এবং আল্লাহ রসুল বলে দিয়েছেন, বাতলে দিয়েছেন। এবার আল্লাহ রসুল যদি তার সলাত আদায় করার সময় কোন জায়গাতে সম্মিলিতভাবে মোনাজাত করে থাকেন, আপনার হুজুরকে বলুন, হুজুর আপনি এই হাদিসটা কোথায় পেলেন? এটা আল্লাহ রসুল করেছেন, এটা কোন হাদিসে রয়েছে? যদি হাদিসে থাকে তাহলে সুন্নাত, আর যদি না থাকে তাহলেই ওটার নাম বিদআত। এবার আপনার হুজুর ঘুরিয়ে বলছে এটা যে বিদআত, তার আমাকে দলিল দেন। ও হুজুর কত বড় অজ্ঞ যে বিদআত মানে সেটা আল্লাহ রসুল পারমিশন দেয় নাই, করে নাই, বলে নাই। সুতরাং যেটা বলে নাই, করে নাই, দেয় নাই, তার দলিল আপনাকে কেমন করে দেবো? আল্লাহ রসুল যেটা করেছেন যতটুকু সেইটার আছে, সেইটার দলিল আছে, সেই দলিলটার নাম হচ্ছে সুন্নাত। যদি না থাকে তাহলে বিদআত। আল্লাহ রসুলের হাদিস এবার কি বলছে শুনুন। যখন কোনো মানুষ সলাত আদায় করে, তো সলাত যখন শুরু হয়, এই শুরুটাই হচ্ছে মুনাজাত। সলাত চলাকালীন যতক্ষণ মানুষ সলাতের অবস্থায় থাকে, এইটা সবটাই হচ্ছে মুনাজাত। আল্লাহ রসুল বললেন যে যখন কোনো বান্দা কামা সলাতা, যখন সলাতে দাঁড়ায়, তখন ইউনাজি রব্বাহু, সে আল্লাহর সঙ্গে মুনাজাত করে। আল্লাহ রসুল বলছেন যখন কোনো বান্দা সলাতে দাঁড়ায়, দণ্ডায়মান হয়, তখন সে আল্লাহর সঙ্গে মুনাজাত করে। ইউনাজি এই শব্দটা ভার, আরবিতে বলা হয় ফেল, এটা মানে হচ্ছে ক্রিয়াপদ। এই মূল আরবি মুনাজাতুন শব্দ থেকে ইউনাজি শব্দটা এসেছে, এইটার নামই তো মুনাজাত। আল্লাহ রসুল বলছেন যে যখন কোনো বান্দা সলাতে দণ্ডায়মান হয়, দাঁড়িয়ে যায়, তখন সে আল্লাহর সঙ্গে মুনাজাত করে, আল্লাহর সঙ্গে কথা বলে। মুনাজাত এই শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে হুইসপারিং টু ইচ আদার, একে অপরের সঙ্গে সংগোপনে ফিস ফিস করে, চুপি চুপি করে কথা বলা। আপনার হুজুর যখন দোয়া করছে, তখন সে যে দোয়াটা করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আর আপনারা বলছেন আল্লাহুম্মা আমিন। মোটামুটি 35 মাইল দূর থেকে আপনার আওয়াজ শোনা যাচ্ছে, এটা মোনাজাতই নয়, শাব্দিক অর্থের সঙ্গে মিল হচ্ছে না। শাব্দিক অর্থ বলছে মুনাজাত শব্দটার অর্থ হচ্ছে সংগোপনে, চুপি চুপি, ফিস ফিস করে কথা বলা। আল্লাহর সঙ্গে বান্দার গোপনে গোপনে যে কথা হয়, আপনি সলাতে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে দাঁড়ালেন, এই মুনাজাত আপনার শুরু হয়ে গেল। এরপর থেকে যত দোয়া রয়েছে, প্রত্যেকটা দোয়াই হচ্ছে মুনাজাত। আপনি ওই মুনাজাতে যত দোয়া জানেন সব বলুন, অসুবিধা নাই। আপনি রুকুতে গেলেন মোনাজাত, রুকু থেকে উঠলেন মোনাজাত, সেজদায় যখন গেলেন, এইটা হলো সবচাইতে উৎকৃষ্ট মোনাজাতের জায়গা। এইটা হলো দোয়া করার। আল্লাহ রসুল বলেছেন যে ফাআকলিসুহুদ দোয়া, তোমরা এই সময়তে দোয়া করো। যখন বান্দা সেজদায় যায়, এই সেজদায় যাওয়ার সময় আল্লাহ এবং বান্দার সম্পর্কটা সবচাইতে বেশি নিকটবর্তী হয়। ওই নিকটবর্তী অবস্থায় আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে মোনাজাত করুন, এটাই আল্লাহ রসুলের হাদিস। কিন্তু আমরা যে পথে চলছি এটা ভিন্ন কথা, উল্টো দিকে চলে যাচ্ছে, সেই বলে এটার নাম হচ্ছে বিদআত। যাই হোক, আমি আর সময় নিচ্ছি না। আমাদের মাদানী সাহেব চলে এসেছেন, ওনাকে পিছনে বসিয়ে রেখে আমার মতো নগণ্য মানুষের কিছু কথা বলাটা বিয়াদবি হবে। সেই বলে আপনারা ধৈর্য ধরে বসুন, ওনার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনবো। আমি পরে পরে আবার অন্য সময় কিছু সময় পেলে ইনশাআল্লাহ আমি এই বিষয়ে আরও কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রা ওয়া আহসানাল জাযা। খুব সুন্দর আলোচনা করছিল ভাই।